আজ রফিকের মন খারাপ, তাই আজ রফিক তার বন্ধুর কাছে হাঁটতে হাঁটতে আসলো। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। মাঝে মাঝে সবারই মনে হয় জীবনটা একঘেয়ে হয়ে গেছে। তোমার যেমন ইচ্ছে করছে নতুন কিছু করতে, আমারও তেমনটা মনে হয়। সত্যি বলতে নতুন কোনো জায়গায় গেলে মনটা একদম সতেজ হয়ে যায়। চলো না আজকে অন্তত একটু অচেনা কোনো রাস্তায় হেঁটে দেখি। তোর কথাটা শুনে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের গ্রামের পাশে যে পুরনো জঙ্গলটা আছে, ওটার কথা মনে আছে? অনেকেই বলে ওখানে নাকি অদ্ভুত কিছু ঘটে, কেউ কেউ তো বলে রাতে ভূতও দেখা যায়। আমি আসলে এসব বিশ্বাস করি না, কিন্তু জায়গাটা নিয়ে কৌতূহল আছে। আমরা যদি আজকে একটু সাহস করে সেখানে যাই, তাহলে অন্তত নিজের চোখে দেখে আসতে পারবো আসলেই কিছু আছে কিনা। ভয় লাগলেও আমরা তো একসাথে থাকবো, তাই না? তখন দুই বন্ধু মিলে তাদের কথা অনুযায়ী হাঁটতে লাগলো তাদের গ্রামের পাশে সেই পুরনো জঙ্গলের দিকে। এই রাস্তা দিয়ে আমরা আগে কখনো আসিনি, তাই না? কেমন যেন অচেনা লাগছে সব। তখন ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। গাছগুলো এত ঘন হয়ে গেছে যে সূর্যের আলো ঠিকমতো ঢুকতেই পারছে না। জানিস, ছোটবেলায় এসব জায়গা নিয়ে গল্প শুনতাম, যেখানে নাকি মানুষ ঢুকে আর বের হতে পারে না। যদিও আমি এসব পুরোপুরি বিশ্বাস করি না, তবুও এখন এখানে এসে একটু অস্বস্তি লাগছে। মনে হচ্ছে আমরা যত সামনে যাচ্ছি তত যেন বাইরের পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছি। একটু আগে যে শব্দটা হলো সেটা কিন্তু একদম স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হলো যেন কেউ ইচ্ছা করে ঝোপের ভেতর নড়াচড়া করলো। আমি জানি তুই হয়তো ভাবতেছি সেটা কোনো পশু হবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমরা একা না। তবুও আমি ভয় পেয়ে পেছনে ফিরে যেতে চাই না। আমরা এত দূর এসছি, এখন যদি রহস্যটা না জেনে ফিরে যাই তাহলে সারা জীবন আফসোস হবে। চল একটু সামনে গিয়ে দেখি আসলে কি আছে। তখন রাত প্রায় 1টা বাজে। এই ভাঙা ঘরটা দেখে আমার গা শিউরে উঠছে। দরজাটা আধ খোলা আর ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ থাকে না, কিন্তু আবার অদ্ভুত একটা উপস্থিতিও টের পাচ্ছি। আমি জানি না এটা আমার কল্পনা কিনা, কিন্তু ভেতরে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। তবুও আমরা যদি সত্যটা জানতে চাই তাহলে আমাদের ঢুকতেই হবে। আমি সত্যিই অবাক হয়ে গেছি। আমরা এতক্ষণ যাকে ভয় পেয়ে ভূত বিশ্বাস করছিলাম, তিনি আসলে একজন অসহায় বৃদ্ধ মানুষ। এই ভাঙা ঘরের অন্ধকার, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা আমাদের মনেই ভয় তৈরি করেছিল। আসলে এখানে কোনো অশরীরী কিছু ছিল না, ছিল শুধু একজন একা মানুষের জীবন সংগ্রাম। আমি এখন বুঝতে পারছি ভয় অনেক সময় বাস্তব না, বরং আমাদের কল্পনার ফল। আমাদের উচিত ছিল আগে বুঝে নেওয়া, না দেখে ভয় পাওয়া না। আজকের এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে মানুষকে না জেনে বিচার করা ঠিক না। চাচি, আপনাকে দেখে প্রথমে আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। এই ভাঙা ঘরে একা থাকেন বলে মনে হচ্ছিল আপনি যেন অন্য জগতের কেউ। কিন্তু এখন বুঝতে পারছি আপনি একজন সাধারণ মানুষ। হয়তো একা থাকেন বলেই সবাই ভুল বুঝে। আসলে আমরা ছোট থেকেই শুনে আসছি এই জায়গাটা ভয়ঙ্কর, তাই নিজের অজান্তেই ভয় তৈরি হয়ে গিয়েছিল। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একটু আপনার সাথে বসে গল্প করতে পারি? আপনার জীবনের গল্পটা শুনতে খুব ইচ্ছা করছে। চাচির কথা শুনে আমার মনটা ভারী হয়ে গেল। আমরা যাকে এতক্ষণ ভূত ভাবছিলাম, তিনি আসলে কত কষ্ট নিয়ে বেঁচে আছেন। তার পরিবার নেই, কেউ খোঁজও নেয় না। আমরা মানুষ হয়ে মানুষকে না চিনে কত সহজেই ভুল ধারণা করে ফেলি। আজকে মনে হচ্ছে আমাদের এখানে আসাটা শুধু অ্যাডভেঞ্চার ছিল না, বরং একটা শিক্ষা ছিল। আমি ভাবছি আমরা কি নিয়মিত চাচার খোঁজ নিতে পারি? অন্তত কেউ তো থাকুক যার সাথে তিনি কথা বলতে পারবেন। তখন দুই বন্ধু তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তুই একদম ঠিক বলেছিস। আমরা যদি চাই তাহলে ছোট একটা কাজ করেও বড় পরিবর্তন আনতে পারি। চাচির জন্য কিছু খাবার নিয়ে আসা, মাঝে মাঝে এসে দেখা করা, এইগুলো খুব কঠিন কিছু না। আমরা আমাদের বন্ধুদেরও বলতে পারি যেন সবাই মিলে একটু সাহায্য করে। এতে করে চাচির জীবনটা কিছুটা হলেও সহজ হবে। আজকে আমরা যে ভয় নিয়ে এখানে এসেছিলাম সেটা এখন দায়িত্বে পরিণত হয়েছে। আমি চাই আমরা এই দায়িত্বটা ঠিকভাবে পালন করি। আজকে যখন আবার এই জঙ্গলে ঢুকছি, আগের মতো ভয় লাগছে না, বরং মনে হচ্ছে এটা এখন পরিচিত একটা জায়গা। আগের সেই অন্ধকার আর ভয়ঙ্কর অনুভূতি নেই, কারণ আমরা সত্যটা জেনে গেছি।
আজকে আমরা চাচির জন্য কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে মানুষের ভয় দূর করার সবচেয়ে বড় উপায় হলো সত্য জানা। আমরা যদি প্রথম দিনই সাহস না করতাম তাহলে এই পরিবর্তনটা কখনোই আসতো না। জানিস, জীবনে সব অ্যাডভেঞ্চারই শুধু মজা দেওয়ার জন্য হয় না, কিছু কিছু অ্যাডভেঞ্চার আমাদের মানুষ হিসাবেও বদলে দেয়। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ভয়কে জয় করতে হলে সত্যের মুখোমুখি হতে হয়। আমরা দুই বন্ধু মিলে একটা ছোট পদক্ষেপ নিয়েছিলাম, আর সেটাই এখন অনেক বড় কিছুতে পরিণত হয়েছে। চাচার মুখে হাসি দেখে মনে হচ্ছে আমাদের এই যাত্রাটা সার্থক। ভবিষ্যতে আমরা আরও এমন ভালো কাজ করতে চাই।